চলেন আছাড় মেরে দেখি এটা ভাঙে কিনা। কাহিনী কি জানতে চান তো? চলুন আপনাদেরকে দেখাই। আচ্ছা, মিবাস্কি পেজে যে এই সুন্দর বক্সগুলো পাওয়া যায় আপনারা দেখেছেন না? আমি না এগুলো দেখলে অবাক হয়ে যাই। এটার উপরে এক একজন এক এক ভাবে এত সুন্দর করে ডেকোরেশন করেন, কেউ ক্লে দিয়ে, কেউ আর্ট করে, একদম হোলসেলও তাদের কাছে পাওয়া যায়। আপনারা যারা বিজনেসের জন্য এগুলো হোলসেলে খুঁজছেন তারাও কিন্তু চাইলে মিবাস্কির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আপনাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা ক্লের পরিচয় করে দিই, আর সেটা হচ্ছে মোল্ডেড ক্লে। অনেকে নিশ্চয়ই চিনেন। তো চলুন আবার নতুন করে আমরা এটা নিয়ে কিছু কথা বলি। এই ক্লেটার প্যাকেটটা খোলার পরে আপনি দেখতে পারবেন আরো দুটো প্যাকেট, এবং মূল কাজ আমাদের এই দুটো পার্টি করবে। দুটো পার্টের একটা হচ্ছে রেজিন বেস, আরেকটা হার্ডেনার। আপনি যতটুকু ব্যবহার করবেন ঠিক অতটুকুই সুন্দর করে মিক্স করবেন। একবার পুরোটা মিক্স করার দরকার নেই। আমি যেহেতু পুরোটাই ব্যবহার করব, আমি তাই পুরোটাই মেশাচ্ছি। প্যাকেটটা খোলার পরে দুটো অংশ থেকেই সমান সমান অংশ নিয়েও আপনি অল্প একটু মিক্স করতে পারবেন, এবং মিক্স করার 90 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম শক্ত হওয়া শুরু করবে। তাই মিক্স করার পরে আমরা সুন্দর মতো জলদি জলদি কাজ করে ফেলবো, না হলে এটা শুকিয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, আপনি আর কাজ করতে পারবেন না। তো মিবাস্কি থেকে আমি যে মোলটা নিয়েছি, সেই মোলটাতে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মর দুটো ফুল আছে, একটা বড় এবং একটা ছোট, এবং পদ্মের পাতাগুলো আছে। অনেকেই দেখবেন যে ইপক্সি রেজিন দিয়ে এটা দিয়ে পদ্মবিল বানিয়ে থাকে। আমি যেহেতু ইপক্সি রেজিন আর ব্যবহার করছি না, তাই আমি এটা দিয়ে পদ্মবিল বানাচ্ছি না, কিন্তু অন্য ক্রাফট তো করাই যায়। তাই আমি সুন্দর মতো দেখুন পদ্মের এই ফুলগুলো বের করে নিয়েছি। এরপর যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি সুন্দর এটা ব্যবহার করতে পারবেন, এবং এই ক্লে গুলো অনেক দ্রুত শুকিয়ে যায়। পাতাগুলো বের করার পরে এত ভালো লাগছিল যে একদম পাতার মতো এসেছে। মোল্ডের কিন্তু এই একটা সুবিধা, আপনি যদি বিজনেসের কাজ করতে চান তাহলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট একরকম হওয়াটা জরুরি, যার কারণে তখন কিন্তু মোল্ডগুলো ইউজ করা যায়। আমি একে একে করে সুন্দর মতো সবগুলো বের করে নিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে এটা দিয়ে। তাই আমি এখন সুন্দর একটা কিরিং বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেরাই দেখতে পারবেন রেজাল্টটা এত কিউট এসেছে। যখন এটার উপর আমি রং করব, আমি ভাবছি যে কতটাই না সুন্দর লাগবে। নরম থাকাতে আমি সুন্দর করে আরেকটু ডিটেলস দিয়ে নিচ্ছি নিজের থেকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কিউট লাগছে। এটার উপর আমি কালার করলে আমি চিন্তা করছি যে কতটা সুন্দর লাগবে। আর এটা দেখুন এতটাই শক্ত হয়ে যায় শুকানোর পর যে আনবিলিভেবল। এটা দিয়ে যদি আপনি আশ্রাচ্রিও করেন তারপরেও না এটা ভাঙতে চায় না, কারণ এটা রেজিন বেস যেহেতু, তাই অনেক বেশি এটা শক্ত হয়ে যায়। ভিডিওর সবকিছু কিন্তু আপনারা মিবাস্কিতে পেয়ে যাচ্ছেন, তাই তাদেরকে নক করে নিতে পারেন জলদি করে।